সম্মানিত সুধী সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি যাদের জন্য যারা বেকার রয়েছেন, অর্থাৎ কোনো ইনকাম নেই কিন্তু বিশেষ প্রয়োজনে জিরো রিটার্ন সাবমিট করতে হচ্ছে, যারা গৃহিণী রয়েছেন, যারা ছাত্র বা ছাত্রী রয়েছেন, বিশেষ প্রয়োজনে আপনার জিরো ট্যাক্স রিটার্ন কীভাবে অনলাইনে সাবমিট করবেন তার গাইডলাইন স্টেপ বাই স্টেপ থাকছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর দয়া করে লাইক বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন আমরা শুরু করি। সম্মানিত সুধী, আপনার হাতে থাকা ল্যাপটপ কিংবা কম্পিউটার অথবা স্মার্টফোন দিয়ে আপনার গুগল ব্রাউজারে গিয়ে এরকম ই রিটার্ন লিখে আপনি সার্চ দেবেন। দেন আপনারা এরকম একটি লেখা দেখতে পাবেন, ই রিটার্ন। এখানে ওয়েবসাইট রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করুন। দেন এরকম একটা আপনারা উইন্ডোজ পেজ দেখতে পারবেন যেখানে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ রয়েছে, যেখানে ই রিটার্ন রয়েছে। আপনার আজকে এই ই রিটার্নে ক্লিক করে আমরা কি করব, আমাদের জিরো ট্যাক্স রিটার্নটি সাবমিট করব। এখানে হচ্ছে ই টিন থেকে এখানে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত ই টিন। এখানে হচ্ছে আপনার রিটার্ন ভেরিফিকেশন করতে পারবেন, অর্থাৎ আপনার জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করার পরে এখানে আপনারা ভেরিফাই করে নিতে পারবেন। আজকে আমি দেখাবো কিভাবে অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন দিতে হয় সেই বিষয়টি। এখানে আমি এই রিটার্নে ক্লিক করব। দেন এখানে রয়েছে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। আপনি যদি এখানে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে রেজিস্ট্রেশন করার প্রসেসটি আমি অ্যানাদার একটি ভিডিওতে দিয়েছি, ওই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ওকে, আমি আজকে দেখাবো আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড। আমি যদি রেজিস্টার করেছি, সো এখানে আমি ক্লিক করব। দেন ক্লিক করার পরে এরকম একটা উইন্ডোজ পেজ চলে আসবে, যেখানে আপনার টিন নাম্বার এখানে দেবেন, তারপর এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, তারপর এখানে যে ক্যাপচা যেগুলো রয়েছে ক্যাপচাগুলো এখানে আপনারা দেবেন, এন্ট্রি করবেন। দেন সাইন ইন এখানে ক্লিক করবেন। সাইন ইন এখানে ক্লিক করার পরে দেন সাইন ইন করার পরে এরকম একটা আপনার উইন্ডোজ পেজ দেখতে পারবেন। দেন আপনি কি করবেন, রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন। ওকে, দেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে আমরা কিছু ইনফরমেশন দেব। প্রথমেই রয়েছে রিটার্ন স্কিম, এটা অটো চলে আসবে। দেন হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, এটাও অটো চলে আসবে, এটা থাকবে। ইনকাম ইয়ার, এটা হচ্ছে জুলাইয়ের 2023 সাল থেকে জুন 2024 সাল পর্যন্ত, এটা হচ্ছে ইনকাম ইয়ার, এটা থাকবে। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার। ওকে, এখানে বলা হচ্ছে এই ইনকাম ইয়ারে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে, আপনার যদি কোনো ইনকাম থেকে থাকে তখন ইয়েস দেবেন, যদি থেকে না থাকে তখন নো দেবেন। এই বিষয়টা কি একটু বোঝাচ্ছি। এখানে রয়েছে হেড অফ ইনকাম। ওকে, অর্থাৎ এখানে যে যতগুলো পার্ট রয়েছে ইনকামের, আপনাদের এখান থেকে যদি কোনো একটা পার্ট থেকে যদি ইনকাম করে থাকেন তখন এখানে সিলেক্ট করবেন আর এখানে ইয়েস থাকবে। ওকে, যেমন রয়েছে এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আপনি যে চাকরি করে থাকেন, আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন তখন এখানে ক্লিক করবেন। এটা যেহেতু আমি জিরো রিটার্ন দিচ্ছি, যারা হচ্ছে বেকার রয়েছেন, যারা গৃহিণী রয়েছেন, যারা হচ্ছে কি কোনো প্রকার কোনো ইনকাম নাই যাদের, ঠিক আছে, তাদের জন্য আজকের এই ভিডিওতে। সো তারা এখানে কোনোটাই তারা কি টিক চিহ্ন দেবে না, তারা কিভাবে রিটার্ন ফাইলিং করবে সেটা আমি দেখাবো। এখানে হচ্ছে যারা হাউস রেন্ট থেকে ইনকাম করে তারা এটা, যারা এগ্রিকালচার থেকে ইনকাম করে সেগুলা, বিজনেস থেকে ইনকাম, ক্যাপিটাল গেইন থেকে ইনকাম, ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার্স, সবগুলো হচ্ছে ইনকামের এক একটা পার্ট। এই বিষয় নিয়ে আমার অ্যানাদার ভিডিও রয়েছে, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো ভিউয়ার্স, আমার যেহেতু এখানে কোনো ইনকাম নেই, আমার জিরো ইনকাম, সো আমি এখানে নো দেব। নো দেওয়ার পর তারপর আমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করব। সো এখানে কমপ্লিট হয়ে যাবে নো। সো এখানে দেখুন, এখানে কিন্তু আমি আর কোনো টিক চিহ্ন দিতে পারছি না, কোনো অপশন এখানে সিলেক্ট নেই, বিকজ আমার কোনো ইনকাম নেই, যেহেতু এটা হেড অফ ইনকামের একটা পার্ট। ওকে, দেন রয়েছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সামটেড ফ্রম ট্যাক্স, আমার যেহেতু ইনকাম নেই সো আমার কোনো এনে এক্সামটেড ফ্রম ট্যাক্সের কোনো অপশন নেই। রেসিডেন্ট স্ট্যাটাস, এখানে আমরা রেসিডেন্ট দেব, বিকজ আমরা কি বাংলাদেশি। ওকে, আমরা বাংলাদেশি বসবাস, সেজন্য রেসিডেন্ট। ওকে, এগুলো সবই স্কিপ করে যাব যেহেতু আমার কোনো ইনকাম নেই। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে আমরা চলে আসবো। এখানে দেখুন ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্ট, এটাও কি কোনো অপশন মানে ক্লিক করার কোনো অপশন থাকবে না যেহেতু আমার কোনো ইনকাম নেই। শেয়ার হোল্ডার একটা হবে কোম্পানি আমার নেই, সেজন্য নো দেবো।
এখানে হচ্ছে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখের যদি বেশি আমার সম্পত্তি থেকে, আমার যেহেতু ইনকাম নেই, সো আমরা এত সম্পত্তি আমার থাকবে না, ঠিক আছে? ওকে, সেই জন্য আমরা নো দেবো। তবে এই ক্ষেত্রে বলা হচ্ছে যদি কেউ আমার নামে মনে করেন আপনি হচ্ছেন স্ত্রী, আপনাকে হাজবেন্ড আপনাকে মানে 1 লাখ বা 50 লাখ বা তারও বেশি যদি আপনাকে কোনো ল্যান্ড বা ফ্ল্যাট যদি আপনাকে গিফট করে থাকে, তখন কিন্তু এখানে এজ দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আপনার কোনো ইনকাম নেই। কিন্তু সেটা আপনি কিভাবে পেলেন? গিফট হিসেবে। সেটা আলাদাভাবে দেখাতে হবে। ওকে? আপনার যদি মোটর কার থাকে গিফট আপনাকে কেউ গিফট করছে, সেটাও কিন্তু আপনি এজ দিয়ে এখানে দেখাতে পারেন। ওকে? অফশোর প্রপার্টি এনে নো থাকবে যেহেতু নেই। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, যদি আপনার নামে সিটি কর্পোরেশনের ভিতরে কোনো যদি ফ্ল্যাট থাকে তখন এনে এজ দিয়ে সেটা আপনাকে ফাইলিং করতে হবে। যেমন এখানে ধরুন হচ্ছে ইয়েস দিলাম, তখন হচ্ছে কত স্কোয়ার ফিটের আপনার বাসা রয়েছে, তখন এখানে কিন্তু আপনার ইয়েস দিতে পারেন। যদি আপনার না থাকে তখন এখানে আপনি এখানে নো দেবেন। ওকে? দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে আসবেন যেখানে এক্সপেন্ডিচার। ওকে, এখানে আমি আইটি 10 বেবি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, আপনি যদি মনে করেন এটা আপনার জন্য সাবমিট করা প্রয়োজন, ফাইলিং করা, তখন আপনি দিয়ে দেবেন। কিন্তু আপনি যেহেতু কোনো ইনকাম দেখান নাই, আই থিঙ্ক এখানে না দিলেই বেটার। এখানে আপনি জিরো দিলেন, কিন্তু এখানে একটা কমেন্ট করে দিলেন ডিপেন্ড অন ফ্যামিলি বা হাজব্যান্ড, যেভাবে হোক আপনি এটা এখানে দিয়ে দেবেন। দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে আপনি চলে আসবেন। এখানে দেখুন অ্যাসেটের পার্টে রয়েছে অনেক কিছু। যদি এখানে হচ্ছে ল্যান্ডের ইস্যু, আপনার যদি ল্যান্ডের যদি কিছু থাকে তখন কিন্তু আপনি এখানে ল্যান্ড দিতে পারবেন। ওকে, এখানে ভ্যালু থাকবে 0, ঠিক আছে? যেমন আমি একটা দেখাচ্ছি। এখানে মনে করেন আপনার এই যে এখানে ধরুন রয়েছে আমার একটা ল্যান্ড রয়েছে। এখানে ধরুন আমি কি এটা গিফট পেয়েছি, ঠিক আছে? এখানে হচ্ছে ধরুন আমি হচ্ছে 11/5, এটা হচ্ছে কি ডেসিমেলে, ঠিক আছে? আমার একটা ল্যান্ড রয়েছে যেটার হচ্ছে ডকুমেন্ট ভ্যালু ধরুন আপনি 4 লাখ টাকা, কিন্তু আমি এখানে ভ্যালু দেখাবেন না, বিকজ এখানে আছে গিফট। ওকে, এটা হচ্ছে ল্যান্ডের পাতা। আপনি যদি ফ্ল্যাট যদি দেখেন এখানে সেম ভাবে এখানে অ্যাড নেবেন, অ্যাড নিয়ে পরে এখানে আপনি ফাইলিং করবেন, ঠিক আছে? আমার যেহেতু নেই আমি এখানে দেখাবো না, এখানে আমি ডিলিট করে দেবো। ওকে, সো আপনার যদি এখানে যদি ফাইন্যান্সিয়াল কিছু অ্যাসেট থাকে, যেমন হচ্ছে আপনার যদি একটা সঞ্চয়পত্র থাকে, এখানে কিন্তু আপনি সেই বিষয়টা এখানে কিন্তু ফাইলিং করতে পারবেন সঞ্চয়পত্রটা, ঠিক আছে? সঞ্চয়পত্র টাইপ দেবেন এখানে, ঠিক আছে? মনে করুন 3 মান্থ প্রফিট সঞ্চয়পত্র বা ফ্যামিলি সঞ্চয়পত্র, আমি যদি বলি ফ্যামিলি সঞ্চয়পত্র রয়েছে, ঠিক আছে? সেটা আপনি এখানে দেবেন। এখানে আছে সঞ্চয়পত্র যে রেজিস্ট্রেশন নাম্বার থাকে সেটা আপনি দেবেন। এখানে ইস্যু ডেট আপনি এখানে দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ধরুন আপনার এখানে হচ্ছে কত ভ্যালু, মানে আপনি 5 লাখ টাকাটা ফ্যামিলি সঞ্চয়পত্র করেছেন, এটা আপনি এখানে দেবেন। আর ফ্যামিলি সঞ্চয়পত্র অবশ্যই ফিমেলদের জন্য। ওকে, দেন এখানে আপনার যদি কোনো ফিক্সড ডিপোজিট থেকে থাকে এখানে দেবেন ফিক্সড ডিপোজিটের নাম, তারপর এখানে ব্যাংকের নেম, ঠিক আছে? অ্যাকাউন্ট নেম এখানে এগুলো দেবেন। ওকে, আপনার এইভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? যদি থেকে থাকে। দেন আপনার যদি আরও কিছু থেকে থাকে, যেমন হচ্ছে এখানে ফিক্সড অ্যাসেট বললাম, যদি ডিপিএস থেকে থাকে সেটা এখানে দেবেন। ওকে, তারপরে যদি আপনার অন্য প্রভিডেন্ট ফান্ড তো এগুলো আপনার থাকবে না যেহেতু ইনকাম নেই। আপনার মোটর কার যদি থাকে তখন এখানে আপনি সুন্দরভাবে ফাইলিং করবেন। ওকে, আপনার যদি কিছু ফার্নিচার থাকে, সো এখানে আপনি ফার্নিচারগুলো দিতে পারেন, ঠিক আছে? এখানে আপনি যেহেতু এটা মনে করেন আপনার গিফট, সো এখানে আপনি দিতে পারেন। কোয়ান্টিটি ধরো এত, আপনি গিফট পেয়েছেন, সো এখানে আপনি 0 দিলেন। ওকে, দেন আপনার ক্যাশ ইন হ্যান্ডে আপনি যদি কিছু থেকে থাকে ক্যাশ ইন হ্যান্ডে, সেগুলো আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে? ধরুন ক্যাশ ইন হ্যান্ডে আপনি দিলেন হচ্ছে 50,000। ওকে, দেন আপনি পরে গেলাম আপনার এখানে আছে লায়াবিলিটি, যদি লোন আপনার থেকে থাকে, যেহেতু আপনি কোনো ইনকাম করেন নাই, আপনার কোনো লোনও নাই, এখানে স্কিপ করে যাবেন। ওকে, এখানে হচ্ছে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এখানে 0 থাকবে। ওকে, সো এখানে দেখুন এটা আউটফ্লো গিফট ডোনেশন, আপনি যদি কাউকে গিফট করে থাকেন সেখানে এটা আসবে। আর আপনি যদি কারো কাছ থেকে কোনো যদি পান আদার রিসিপ্ট, যে বিষয়টা রয়েছে সেটা আমি এখন দেখাচ্ছি। ধরুন আপনার যদি অন্যান্য যদি কিছু থেকে থাকে বা ব্যালেন্স, এটা এখানে আপনি দেখাবেন সুন্দর করে। ওকে, অথবা আপনি যদি চান যে আপনার অন্যান্য কিছু অ্যাসেট, যেমন হচ্ছে আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, সেখানেও আপনি এখানে দিতে পারেন। দেন আপনি যদি চান যে আদার রিসিপ্ট, আপনি আপনার ফ্যামিলি থেকে কিছু আপনি রিসিভ করছেন, সেখানে সোর্স অফ ফান্ড এ ক্লিক করবেন। দেন হচ্ছে এই যে আদার রিসিপ্ট, এখানে আপনি ক্লিক করবেন। দেন এখানে সাপোজ আপনি ফ্যামিলি থেকে কিছু টাকা রিসিভ করছেন, ধরুন আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনি
রিসিভ করছেন এখানে এখানে দিতে পারেন হাজব্যান্ড। ওকে, এভাবে হাজব্যান্ড লিখবেন। মনে করেন আপনি এখানে সঞ্চয়পত্র পারচেস করার জন্য আপনি এখানে লেনেন পারচেস অফ সঞ্চয়পত্র, এখানে আপনি এভাবে দিয়ে দেবেন। এভাবে লিখবেন, ধরুন কত লিখে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য আপনি 5 লাখ টাকা তার কাছ থেকে নিয়েছেন। ওকে, 5 লাখ টাকা এবং আপনি আদার্স কিছু দিই 5,50,000 টাকা টোটাল নিয়েছেন। ঠিক আছে, এটা আপনি এখানে দিয়ে দেবেন। ওকে, দেন আপনি দেখুন এটা যদি আপনি প্রথম দিয়ে থাকেন তখন এখানে 0 হবে। যদি আপনি এখানে সেকেন্ড টাইম দিয়ে থাকেন তাহলে আপনি আগের বছরের যে অ্যামাউন্টটা থাকবে সেটা এখানে আপনি দেবেন। সো দেন হচ্ছে সামারি এখানে রয়েছে, আপনার গ্রোস ওয়েট আছে 5,50,000, নেট ওয়েলথ হচ্ছে 5,50,000। ঠিক আছে, আপনার ওরকম চেঞ্জ ইন এটা যদি ফার্স্ট আইডি থাকবে। আর এখানে দেখুন ডিফারেন্সটা অলওয়েজ এখানে 0 রাখতে হবে। ওকে, আপনি যত টাকা নিয়েছেন, যত টাকা ব্যয় করেছেন, সমস্ত কিছু একটা সুন্দর একটা সামারি কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, আর এখানে যদি 0 না থাকে, ঠিক আছে, যদি 0 যদি থাকে তাহলে সাবমিট হবে, 0 যদি না থাকে তখন তো সাবমিট হবে না। ওকে, দেন আপনি কি করবেন, এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে আপনারা চলে আসবে। এখানে যদি আপনার কোনো ইনকাম নেই, সো এই পার্টটা সম্পূর্ণ 0 থাকবে। ওকে, এবার আপনি নিচে দেখুন, ঠিক আছে, এগুলো সবই 0 থাকবে। ওকে, যেহেতু আপনার কি 0 রিটার্ন। ওকে, দেন আপনি কি করবেন, এখানে প্রসেস টু অনলাইন, এখানে এখানে আপনি ক্লিক করবেন। ওকে, প্রসেস টু অনলাইন। দেন আপনারা দেখেন এখানে সম্পূর্ণ বিষয়টা আপনাকে এখানে দেখাচ্ছে, আপনার সম্পূর্ণ রিটার্নটা এখানে কোথাও আসলো। ঠিক আছে, এখানে এ টু জেড আপনার ইনকাম রয়েছে, সমস্ত কিছু এখানে আপনার চলে আসবে। এখানে দেখেন ফ্যামিলি এক্সপেন্ডিচার যেটা রয়েছে, হ্যাঁ এখানে সম্পূর্ণ আপনি কি লিখেন, ডিপেন্ড অন ফ্যামিলি। ঠিক আছে, মানে তার ফ্যামিলি থেকে আপনার এটা বিয়ার করে। ঠিক আছে, আর আপনি এখানে কি দেখাইছিলেন, এই যে রিসিভ আর গিফট আপনি রিসিভ করছেন 5,50,000 টাকা। ওকে, সো এখানে এখানে আপনার এক্সপেন্স তো কিছু নেই। ঠিক আছে, আপনি এই যে 5,50,000 টাকা, 5 লাখ টাকা আপনি কি করছেন, সঞ্চয়পত্র করেছেন, আর 50,000 কি করছেন আপনি, হচ্ছে আপনার ক্যাশে দেখাইছেন। এই বিষয়টা এখানে আসলো। এখানে দেখুন এই যে 5 লাখ টাকা কিসে, সঞ্চয়পত্রে, আর ক্যাশে কত আপনার এখানে 50,000। ওকে, এই সব মিলিয়ে হচ্ছে আপনার কি 5,50,000। এখানে দেখুন টোটাল অ্যাসেট ইন বাংলাদেশ এন্ড আউটসাইড বাংলাদেশ হচ্ছে 5,50,000। এটার সাথে আপনার সিমিলার হইতে হবে এটা, গ্রোস ওয়েলথ হচ্ছে কত, 5,50,000। ওকে, তাহলে কিন্তু আপনার এই ব্যালেন্সটা সম্পূর্ণ মানে ইকুয়াল হবে। দেন আপনারা কি করবেন, নিচে এই যে রয়েছে সাবমিট রিটার্ন, এখানে ক্লিক করলে আপনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে সুন্দর করে। ওকে, আমি আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা খুব সহজে আপনার রিটার্ন সাবমিট করতে পারবেন। আর যদি কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যথারীতি উত্তর দেব। ওকে, আর আপনারা যদি ট্যাক্স রিটার্ন সম্পর্কে ভালো জ্ঞান থেকে থাকে বা ভালো বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা জিরো রিটার্ন অনলাইনে সাবমিট করুন। এবং আপনারা যদি অন্য বিষয় নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, অন্য বিষয় যদি জানা থাকে ট্যাক্স রিটার্ন সম্পর্কে, বা আমি কোন ধরনের ভিডিও আপনাদের জন্য তৈরি করে দিতে পারি যাতে আপনাদের উপকার হয়, সেই বিষয় নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করুন। এবং জিরো রিটার্ন নিয়ে আমাদের আরও অন্যান্য ভিডিও রয়েছে, আপনারা সেই রিটার্ন সাবমিশন যে আমার একটা প্লেলিস্ট রয়েছে সেখানে অনেকগুলো ভিডিও রয়েছে, সেখান থেকে আশা করি আপনারা কাঙ্ক্ষিত বিভিন্ন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে কিছু না কিছু হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার বাটনে ক্লিক করে আশেপাশের লোকজনের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে এরকম আরেকটি ইম্পর্টেন্ট ভিডিওতে। খোদা হাফেজ।